আজ আমরা এসেছি ধানসিমলা বিদ্যাভবন হাই স্কুলের সামনে। আজ দেখাবো একটি শীতকালীন সবজি বাগানের দৃশ্য। শুধু শীতকালীন নয়, সারা বছরই এই সবজি বাগানটি সৌন্দর্যের সঙ্গে শোভা পাচ্ছে। ধানসিমলা বিদ্যাভবন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, সমস্ত শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীবৃন্দদের যৌথ প্রয়াস ও উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই সুন্দর সবজি বাগানটি। সবুজে ঘেরা এই সবজি বাগান স্কুলের সৌন্দর্য যেন শতগুণ বৃদ্ধি করছে। আজ হঠাৎ করেই একটা সুন্দর দৃশ্য আমার চোখে আসলো, আর আপনাদের সামনে আমি সেটি তুলে ধরার চেষ্টা করছি। এটা কি শাক? পুনকো শাক। আচ্ছা, এটা তুলছো কেন? হোস্টেলের রান্না হবে? ও, মানে তোমাদের এই যে বাগান, সেই বাগান থেকেই সবজি তুলে কি হোস্টেলে প্রতিদিন রান্না হয়? বাহ। আচ্ছা, এটাতে কি কোনো সার প্রয়োগ করা হয়েছে? এবং সেখান থেকেই সবজি প্রতিদিন তোলা হচ্ছে। আজকে পুনকো শাক তোলা হচ্ছে এবং সেগুলো এখানের যে ধানসিমলা বিদ্যাভবনের যে হোস্টেল আছে, ছাত্রাবাস আছে, সেই ছাত্রাবাসে কিন্তু রান্না হবে। আচ্ছা, এই এত সুন্দর যে সবজি বাগান আমরা দেখছি, সেই সবজি বাগান তৈরিটা করলো কে? উদয় স্যার, উদয় বাবু, তাই তো? ও, উনি যিনি আমাদের ধানসিমলা বিদ্যাভবনের খেলার টিচার, তাই তো? ও, উনি হোস্টেলে দায়িত্বে থাকেন। এই হচ্ছেন মাস্টারমশাই। বলছি স্যার, এই যে বাগানটা আপনি করেছেন পুরোটাই নিজের হাতে, মানে অসাধারণ লাগছে। নিজের হাতে বলা ভুল, সম্পূর্ণটাই ছাত্রদের দ্বারাই। না, একদম, সে তো অবশ্যই। একজন লিডার থাকবে, তার আন্ডারে টিম মেম্বার থাকবে, এটাই স্বাভাবিক। তো মানে আপনার যদি এরকম সাহচর্য না থাকে, তাহলে এত সুন্দর বাগান মনে হয় তৈরি করা সম্ভব নয়। আমরা খুব আপ্লুত, স্থানীয় বাসিন্দা হিসাবে খুব আপ্লুত, এবং আমি এই স্কুলেরই প্রাক্তন। তো আজকে আমার ভালো লাগলো এই দৃশ্যটা দেখে। আমি ঢুকে গেলাম যে এই ছেলেটি দেখছি যে আপনার শাক তুলছে, সেই শাক দিয়ে আজকে হোস্টেলে রান্না হবে। তো এটা করাতে পেরে আপনার কেমন লাগছে? আমি খুবই আনন্দিত এবং আপ্লুত, কারণ এছাড়াও শাক ছাড়াও আমাদের ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, বিনস, বেগুন আর মূলো শাক। মাস্টারমশাই নিজের হাতে তুলছেন তার তত্ত্বাবধানে বেড়ে ওঠা যে মূলো শাক, সেই সমস্ত শাক তার ছাত্রাবাসের ছাত্রদের জন্য। আজকে যে মিক্স ভেজ হবে, তাতে নাকি এটাও দেওয়া হবে।